বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে বাইক থিয়েটার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ইয়ামা RX 100 30 বছর পুরাতন এই বাইকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাইকটি সেল করা হবে। যে ভাইরা দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। যারা ইয়ামা RX লাভার আছেন, যারা ইয়ামা RX এই বাইকটি পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গাড়ি নেন বা না নেন, অবশ্য যারা ইয়ামা RX ভালোবাসেন তারা ভিডিওটি দেখবেন। আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে কল দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনা। এখন এই যে আমার ভিডিওটি দেখেন, কত সুন্দর লাগছে। এই যে ইয়ামা RX 100 এই গাড়িতে দেখেন, লুকিং গ্লাস থেকে শুরু করে আপনার একদম চাকার রিং থেকে একদম লেগ গার্ড থেকে একদম ইঞ্জিনের কালার থেকে শুরু করে চ্যাসিস থেকে শুরু করে একদম পিছনের এই যে রিং আপনার তো এই গাড়িটি দেখেন পিছনের আপনার যে রিংটা একদম পরিষ্কার, মানে সবই গাড়িটা আপনার ভিডিওতে যেমন দেখছেন, ভিডিও কোনো এডিট করা না, একদম পিছনে মাঠগার্ড দেখুন একদম ফুল ফ্রেশ। আর এই যে শাড়ি গার্ড, এটাও একদম পুরা নতুন। গাড়িটা একদম পুরো আমার নতুন করা গাড়িটা। এত চকচকা গাড়ি কোথাও পাবেন না, অনেক পুরাতন গাড়ি। এইসব গাড়িগুলা যারা ভালোবাসেন, যাদের অনেক শখ, তারাই মাত্র এই গাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবে। আর এই গাড়িটি আমি নিজে পার্সোনালি সুন্দর করে কাজ করে এই গাড়িটি আমি রেডি করেছি। তো যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কল দিবেন। দেখুন ডাইন পাশে গাড়ির এই যে সিগন্যাল লাইট, তারপরে আপনার এই যে সাইলেন্সার পাইপ, হ্যাঁ হালকা একটু এই যে এখানে একটু টোপ খাওয়া আছে, এগুলা পুরাতন গাড়ি কিন্তু অরিজিনাল একদম সাইলেন্সার পাইপ। এইসব পাইপ আপনার গাড়ির সাথের পাইপ। সাউন্ড 100 সাউন্ড শোনাবো, ভিডিওটি দেখুন। গাড়িটা একদম মানে ওয়ারিং থেকে শুরু করে আপনার একদম পুরা কাজ করানো, মানে গাড়িতে একটা টাকার কাজ নেই যে 5-10 হাজার টাকার কাজ থাকবে, এরকম কোনো কাজ নেই। হ্যাঁ, হয়তো হাত বদল হইলে আপনাদের কাছে গেলে আপনারা আপনাদের মতো করে সাজানোর জন্য গাড়িটিতে এটা ওটা লাগাতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো 200-500 টাকা, 1000 টাকা এরকম খরচ হবে। তাছাড়া গাড়িতে কোনো খরচ নাই। গাড়ির একদম কালারতে শুরু করে, হ্যাঁ গাড়ির একদম পুরো গাড়ি ওয়ারিং, তারপরে গাড়ির একদম রিং পিস্টন থেকে শুরু করে A to Z কাজ করানো। আর গাড়ির মাইল মিটার, হ্যাঁ স্পিড মিটার, RPM সব কিছুই দেখেন। আপনার মনে করেন এই দেখেন চাবি আমার অন দিয়াই আছে, দেখেন হর্ন দিচ্ছি, ডাবল হর্ন আমার লাগানো আছে। এই দেখেন এখানে একটা হর্ন আছে, আর এই দেখেন ওই পাশে একটা হর্ন আছে, ওই হর্নটা এই যে এই পাশে একটা হর্ন আছে। তারপরে এই যে হেডলাইটের ভিতরে LED লাইট লাগানো আছে। আপনার এটা RPM লাস্ট মডেল, বাংলাদেশের লাস্ট মডেল গাড়ি। দেখেন আমি আপনাদেরকে একটু স্টার্ট করে শোনাই। গাড়িটা এক কিকে স্টার্ট, এই দেখেন। মানে এই গাড়ির মূল হলো ধুমা। এই ধুমাই হলো এই গাড়ির শক্তি। টু স্ট্রোক গাড়ি এগুলা, যারা টু স্ট্রোক গাড়ি সম্পর্কে বোঝে না তারা বলবে যে ভাই গাড়িটা ধুমা কেন বের হচ্ছে। এটা আসলে স্বাভাবিক ব্যাপার গাড়িটা বলার, কিন্তু আপনার একটু বুঝে শুনে। টু স্ট্রোক গাড়ি আজকাল নেটে সার্চ দিলেই সব কিছু ডিটেলস চলে আসে। হ্যাঁ, এই গাড়িটা আপনি নেটে সার্চ দিয়ে শুনবেন যে টু স্ট্রোক গাড়িগুলো কেন ধোঁয়া বেরোয়। টু স্ট্রোক গাড়িগুলো জীবনই ধোঁয়া ভাই। তো যাই হোক, গাড়িটা হলো আপনার এই যে লেগ গার্ড দেখেন, একদম মানে পুরা চকচকা, কোথাও কোনো দাগ টোক নাই। হালকা মনে হয়
এই যে এই জায়গা একটু দাগ হয়েছে, এটা গ্যাস ঘষলে গেছে, এটা থাকবে স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার এই যে সাইলেন্সার পাইপ একদম সাউন্ড তো শুনলেন, আপনার পুরা গাড়ির কাজ করানো যায় একদম সিগন্যাল লাইট থেকে শুরু করে, হ্যাঁ, পুরা গাড়ির একদম কালারতে শুরু করে, গাড়ির ইঞ্জিনতে শুরু করে, আপনার পুরা টাঙ্কির এই যে লোগোতে শুরু করে একদম অরিজিনাল গেটআপের যে সিট, তারপরে আপনার এই যে কেরিয়ার, পিছনের ব্যাক লাইট, তারপরে চারটে সিগন্যাল লাইট, তারপরে এই যে সারি গার্ড, চেইন কভার, তারপরে আপনার এই দেখেন গাড়িটা কত ফ্রেশ লাগছে, এই দেখেন দূর থেকে দেখেন, আসলে এই দেখেন মোবাইল দিয়ে ভিডিও করা তো, দেখেন মানে গাড়িতে একটা টাকার কোনো কাজ নেই, গাড়ি খালি চালাবেন আর মানে যত্ন সহকারে। যদি এই গাড়ি আপনার মরে গিয়েছে, এইসব গাড়িগুলো পাওয়া যায় না, হ্যাঁ, তো আমি পার্টসপাতি, হ্যাঁ, ইন্ডিয়ান পার্টসপাতি সব পাওয়া যায় বলে এই গাড়িগুলো এখনো জীবিত করা সম্ভব হয়েছে, আমি করেছি। এখন যে ভাই নিতে চান শখের জন্য, তাছাড়া এই সব বাইক কেউ কিনতে চায় না, মাইলেজ একটু কম বলে আর কি। এইসব গাড়িগুলোর আগাগোড়ায় জন্মগত মাইলেজ কম ভাই। এই গাড়িগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, যারা জমিদার মানে আগেকারের, তারা ব্যবহার করতে এই গাড়িগুলো, তাদের টাকা পয়সার অভাব ছিল না, হ্যাঁ, ব্যয়বহুল ছিল না অত, মানে ব্যয়বহুল ছিল কিন্তু তাদের ব্যয়বহুল করাটা তাদের কাছে পসিবল ছিল। তো সেই শ্রেণীর মানুষগুলোর জন্য এই বাইক এখনো যারা জমিদারিত্ব করেন বা আছেন, যাদের শখ, হ্যাঁ, তারা এই বাইকগুলো নিতে পারেন আমার কাছ থেকে। এরকম রেডি বাইক, একদম অরিজিনাল গেটআপের বাইক চলে আসুন আমাদের ঠিকানা, এটা হলো সাভার, ঢাকা সাভার নবীনগর, হ্যাঁ, নবীনগর স্ট্যান্ডে নেবে, ওখান থেকে আপনার ইজি বাইক 10 টাকা নেবে নিরিবিলি স্ট্যান্ডে। এই নিরিবিলি স্ট্যান্ডে আসলে আমার রাস্তা আরিসা হাইওয়ে রোডের সাথে আমার দোকান, এই দেখেন আপনার আরিসা হাইওয়ে রোড, এই রোডের সাথে হলো আমার দোকান। আর এখানেই আছে আমার বাইক, এটা আমি পার্সোনালি ব্যবহার করিয়ে রেডি করছি, ব্যবহার করছি। আবার একটা গাড়ি এরকমভাবে কিনে রেডি করব, এটাই হলো আমার কাজ। আর এই গাড়িগুলো সম্পর্কে যারা জানেন, তারা চাইলে আমাকে ফোন দিয়ে গাড়ি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে, হ্যাঁ। আর হইলো আপনার এই গাড়ি কেউ যদি মডিফাইও করে, তাও আমার এখানে মডিফাই করতে পারবেন। চাকাগুলা পিছনের সামনের আপনার যে মোটা স্পোকের যে ইন্ডিয়ায় যে গাড়িগুলো আপনার মডিফাই করছে, ওইটাও করে দেওয়া যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত ওই কাজ করিনি। এই যে অরিজিনাল গেটআপ আমার ভালো লাগে বলে আমি এইভাবে করেছি, এই গাড়িটা এরকমভাবে রেডি করছি। দেখেন আসলে গাড়িটা কত সুন্দর, সিট থেকে শুরু করে একেবারে মনে করেন আপনার পুরা গাড়ি কাজ করানো, খালি চালাবে, মোবিল ভরবে, সাইড মোবিলটা একটু চেক দেবে মাঝে সাঝে যে সাইড মোবিলটা কতটুকু আছে। এই 5-10 বছর ভালোভাবে চালাতে পারবে একটু যত্ন করে গাড়ি, ভাই যত্নই রত্ন মেলে কথাই আছে। আপনি যে গাড়ি হোক, যদি যত্ন না করেন কোনো গাড়ি আপনার স্থায়ী টিকবে না। আর এইসব গাড়ি 30 বছরের গাড়ির, 32 বছর গাড়ির গাড়ি এখনো টিকে আছে, তার মানে কি অবশ্যই ভালো কন্ডিশনে যাতে একটু যত্ন করে রাখা যায়, এ এখনো 30 বছর যাবে ভাই। এইসব গাড়ি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, হ্যাঁ। তো গাড়ির আপনার এই দেখেন লুকিং গ্লাস থেকে শুরু করে মিটার শেড দেখেন কত সুন্দর, আপনার মনে করেন কোনো কোথাও কোনো বেকা টেকা নেই। হেডলাইটও মনে করেন একেবারে আপনার এলইডি লাইট লাগানো, কাটবে না বাল্ব, হ্যাঁ। তারপরে আপনার গাড়ির এই দেখেন একেবারে কত সুন্দর মনে করেন লাগছে, এই দেখেন গাড়িটা। আসলে সব গাড়ির আপনার সাইড মডেল খাই, এই গাড়িতে একটু খরচ বেশি, এই জন্য অনেকে খরচের ভয়তে এই গাড়িগুলো নিতে চায় না। তবে আমি বলবো যাদের কলিজা নেই, তারা ভাই এই ভিডিও দেখে দেখতে পারেন ভিডিও, কিন্তু জানতে পারেন গাড়ি সম্পর্কে, কিন্তু তারা অযথা কল দিবেন না যে ভাই ওই 30,000 টাকা, হ্যাঁ ভাই 40,000 টাকা, ভাই 50,000 টাকা দিচ্ছি ভাই, এরা কখনোই কল দেবেন না। কারণ এই ধরনের গাড়িগুলো রাজকীয় গাড়ি যেরকম, হ্যাঁ, এর পার্টসেরও দাম আছে, আর এইসব গাড়ি রেডি করতে ভাই অনেক টাকা ব্যয়বহুল হয়ে যায়। যারা এই গাড়ি সম্পর্কে জানেন তারাই মাত্র কল দিবেন আমাকে। আর এই দেখেন সাইড মোবাইল আমি পুরো ভরিয়ে দিয়েছি, এখানে এই যে ধোঁয়াটা বের হয়, এখানে সাইড মোবাইল, এইটা থেকে আপনার এই কার্বোরেটর থেকে আপনার এটা
পিস্টনের মাধ্যমে পিস্টনে যায় মোবিল, ওটা ধোয়া বের হয়। আর ইঞ্জিনের যে মোবিল ওটা তো আছে, এটা 650 ml লাগে ইঞ্জিনের মোবিল। এই মোবিল আপনি ওই 2000 কিলো 3000 কিলো চালায় এলানোর পরে ডাউন দিলেও কোনো ক্ষতি হবে না, ইঞ্জিনের কোনো ঝামেলা নেই, প্যারা নেই, কিন্তু সাইড মোবিলটা ভরা লাগে। তো যাই হোক, আপনার গাড়িটা আমার কাছে দেখেন, দেখতে দূর থেকে যত সুন্দর লাগছে, মানে এইসব গাড়িগুলো রেডি করে বিক্রি করতে গেলেও একটা অন্যরকম মানে ফিলিংস লাগে, যে এত সুন্দর একটা গাড়ি এই যুগে দাদার আমলের গাড়ি। যেই দেখুক আমার কাছে গাড়িটা, এখানে আসে অনেকেই, যেই দেখে গাড়িটা মানে সে চোখ তুলে মানে ফিরতে চায় না, যে ভাই এরকম গাড়ি এখন আপনি কিভাবে দেখছেন, হ্যাঁ এত সুন্দর ভাই। অনেকে নিতে চায়, আমি আসলে দিইনি, দামে পটে না বলে। তো যে ভাইয়ের ভাগ্যে আছে, যদি দামে পটে অবশ্যই সে ভাই নিতে পারবে, একদম মানে কোনো কাজ নেই, এসে আমার এই ঠিকানায় এসে এই গাড়িটি নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে ভিডিও গাড়ি নেন বা না নেন, ভিডিও দেখে অন্তত লাইক দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটাই আমার ভালো লাগা। আপনাদের দর্শক সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।